হুটহাট করে কোনো প্ল্যানিং ছাড়া অনাকাঙ্ক্ষিত বিয়ের দাওয়াতে চলে আসলাম। আমরা যা পরিকল্পনা করি তার বাহিরে উপরওয়ালা আছে যে পরিকল্পনা করে রাখে কখন আমরা কোথায় যাব, কি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। লাইফে এই ফার্স্ট টাইম হঠাৎ করে কোনো বিয়ের দাওয়াতে চলে আসলাম। না এসে পারলাম না, কারণ মামা শ্বশুর দেবররা এত বেশি রিকোয়েস্ট করতেছিল যে ওদের মন রাখার জন্য আসতেই হলো। আগে থেকে যেহেতু আমার আসার ইচ্ছা ছিল না, যার কারণে বিয়ের কোনো শপিং আমি করি নাই। এই প্রথম কোনো বিয়েতে আসলাম যে এখানে নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করি নাই। হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করে চলে আসলাম। তারপর আবার রাতের বেলা আসছি। দেবরের বিয়ে যেহেতু হঠাৎ করে ঠিক হয়ে গেছে, তেমন একটা হাতে টাইম পাওয়া যায় না, যার কারণে কোনো অনুষ্ঠান করা হয় নাই। কিন্তু বিয়ে তো মানুষের লাইফে একবারই, আর বিয়ের মধ্যে যদি হলুদের আয়োজন করা না হয় তাহলে কিন্তু কোনো মজাই হয় না। তাই আমরা নিজেরাই কিছু করার চেষ্টা করলাম। এখানে নিজেরা ঘরোয়াভাবে একটা হলুদের অনুষ্ঠান করলাম। হলুদের প্রোগ্রাম শুরু করার জন্য আমরা কারেন্টের জন্য ওয়েট করতেছিলাম। সন্ধ্যার সময় কারেন্ট গেছে, রাত 12টার পর কারেন্ট আসছে। যেহেতু এখানে ছেলেরা বক্স আনছিল, তো ওদের বক্সের শব্দ শুনে পাশের বাসা থেকে হয়তো কেউ ফোন দিয়ে বলছে, যেহেতু মুরব্বিরা আছে, বক্স বাজাইলে ওনাদের সমস্যা হয়, যেন কারেন্ট অফ করে রাখে। তো এখানে অনেকে দুষ্টামি করে বলতেছিল যে ওদের মুরগির বাচ্চা আনছে পোলট্রির মধ্যে, সেই বাচ্চা মারা যাচ্ছে, তার জরিমানাও দিতে হবে। কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে মুরব্বিরা এখানে বলতেছিল যে কারেন্টের দরকার নেই, এখানে হলুদের অনুষ্ঠান শুরু করে তারা গিয়ে ঘুমাবে। যাই হোক, এইখানে মামা এবং মামি সবার আগে তাদের ছেলেকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে, তারপর অল্প অল্প করে হলুদ দিয়ে নিচ্ছিল। মামা এবং মামি হলুদ দেওয়ার পর বাসার যারা বড়রা আছে সবাই হলুদ দিয়ে শেষ করে ফেলছে। তারপর মামা বলতেছিল এখনো তো একজন বাকি আছে। আমি আর আমার হাজব্যান্ড বাকি ছিলাম, এখনো হলুদ দিই নেই। আর সেটাই মামা বলতেছিল আমরা যেন হলুদটা দিয়ে নিই। আর আমি যেহেতু ওর বড় ভাবি, তো আমাকে তো হলুদ দিতেই হবে, তাই ওর সাথে হলুদ দিতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। ও বলতেছিল ভাবি এত বেশি মিষ্টি খাইছে আর নিতে পারতাছি না। তারপর আমি ওরা জোর করে আরও 2টা মিষ্টি খাওয়াই দিছি আর বলতেছিলাম যে এখন তো সবে মাত্র খাওয়া শুরু হয়েছে, তারপর শ্বশুর বাড়িতে যাবা, ওইখানে খাইতে হবে, প্রস্তুতি নিয়ে নাও আগে থেকে। বাড়ির বড় ছেলে বউ হওয়ার পর সব থেকে বেশি যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে অনেকগুলো ননদ এবং দেবর পাইছি, মামা শ্বশুর এবং চাচা শ্বশুরদের ছেলে মেয়ে। ননদ এবং দেবরদের বিয়ে খেতে খেতে হয়তো আমার বুড়া হয়ে যাব, তারপরও এদের বিয়ে শেষ হবে না। যাই হোক, এখানে হলুদ দেওয়া শেষ আর মিষ্টিগুলো আমি নিয়ে নিছি, যেহেতু ছোট মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দ। হলুদ দেওয়া শেষ হয়ে গেছে আর এদিকে মেহেদি দেওয়া বাকি আছে। যেহেতু কালকে সকালে আর টাইম পাওয়া যাবে না মেহেদি দেওয়ার, তাই রাতের বেলা দিয়ে রাখতেছিলাম। কারেন্ট আসার পর নাচ গান অনেক বেশি হই হুল্লোড় করা হয়েছে, মেহেদি দেই নাই। তারপর মেহেদি দিতে বসছি, তখনই কারেন্ট চলে গেছে, যার জন্য মেহেদি ক্লিপসগুলো নেওয়া হয় নাই। আর এখানে আমার মোবাইলেরও চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য ফ্ল্যাশ অন করে ভিডিও করতে পারি নাই। এখানে সবাইকে তো সাজালাম, নিজেকেও তো সাজতে হবে, তাই আমিও মেহেদি দিয়ে নিছি। আর এই তো জামাইকে গোসল করানোর সময় এক বিয়ান আরেক বিয়ানরে দৌড়ে পচা কাদা যা আছে সবকিছু মাখাচ্ছে। আর এটাই হচ্ছে গ্রামের বিয়ের সব থেকে বেশি মজার পর্ব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।